আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আমার ছাদ বাগানে কি গাছ লাগাইছিলাম সেটা দেখাবো। আজকে কিন্তু অনেক বৃষ্টি, দেন বৃষ্টির মধ্যে অনেক রোদ উঠছে। এই যে প্রচণ্ড রোদ উঠছে, কিন্তু বৃষ্টিও পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। অনেক বৃষ্টি নামছে এতক্ষণ, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ছাদ বাগানের অবস্থা দেখুন। এই যে পুঁই শাক অর্ধেক জ্বালাইছে, অর্ধেক জ্বালায়নি, এখন জ্বালাইতেছে। অবস্থা খারাপ। এটা হলো জালি গাছ, জালি কুমড়া গাছ। এটা সুন্দর হয়েছে একসাথে ছাদ। এটা হলো বরবটি গাছ। ড্রাগন গাছও ফুল আসবে, ড্রাগন গাছ অনেকই বেরিয়েছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন। দেখুন কি রোদ উঠছে, এই যে বৃষ্টির মধ্যে রোদ পড়তেছে, রোদ প্রচণ্ড রোদ উঠছে। ছাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে পানিতে। দেখুন এই যে আরেকটা ড্রাগন গাছ এখনো ফুল আসে নাই। অবস্থা দেখেন, বৃষ্টিতে পুরা ছাদ ভিজে গেছে। পাড়া দিতে ভয় লাগে, বৃষ্টির মধ্যে রোদ। 2 দিন ধরে ছাদে আসা হয় না। মজার একটি বিষয় হলো আমার ড্রাগন গাছে, এই ড্রাগন গাছটার মধ্যে ওই যে ফুল আইছে। ওই যে দেখুন, ওই যে মুকুল আইছে, ওই যে মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। সবাই শুরু হয়েছে আসা, এখন আসবে, প্রত্যেকটা গাছে আসবে। আমার ড্রাগন গাছ অনেকগুলাই, আপনারা হয়তো বা ভিডিওতে দেখছেন। এই যে একটা, ওই যে একটা, এই যে একটা ড্রাগন গাছ। প্রত্যেকটা গাছই ফল আসে। আসলে গত বছরও অনেক ফল আইছিল। এই যে দেখুন, এই যে আরেকটার মধ্যে যে আইছে, এই যে ফুল ইসের ড্রাগন ফলেরই শুরু হয়ে গেছে। এই যে ফুল বেরোনো শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ছাদের মধ্যে পাড়া দিতে বললাম, বৃষ্টি দিয়ে ভিজতে পারি না, তবু আসলাম। ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, গাছ দেখে আসি। বেশি বৃষ্টি হলে আসি না, ঠান্ডা লাগে দিয়ে বৃষ্টি দিয়ে ভিজতে পারি না। এখন ওই যে এই জাংলায় গাছ ওঠে না, ওই জাংলায় উঠে গেছে। দেখুন মরিচ গাছের অবস্থা কি হয়েছে, প্রচুর মরিচ ধরছে, অনেক অনেক মরিচ। দেখছেন টপের মধ্যে প্রচুর মরিচ। এই দেখুন এই গাছে তো আরও ধরছে প্রচণ্ড মরিচ। আপনারা এরকম ছাদ বাগানে মরিচ গাছ, যে কোনো সবজি গাছ লাগাবেন। সব গাছ আছে, ফুল গাছ আছে, সব ধরনের গাছ আছে। এই দেখুন এটা হলো আরেক জাতের মরিচ, সাদা সাদা। এগুলো হলো ক্যাপসিকাম গাছ। আর এটা হলো কারি পাতার ফল বের হয়েছে। আবার আকাশ অন্ধকার হয়ে যেতেছে। এই সাইডে বেগুন গাছ আছে, মরিচ, বেগুন, গোল বেগুন। এগুলো হলো দেখেন অবস্থা, কালো মরিচ। মাশাআল্লাহ, দেখছেন কি অবস্থা, কি ধরছে আল্লাহর কি রহমত। বেগুন গাছে যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। আমি আমার ছাদ বাগানের ভিডিও নিয়মিত দিতে থাকবো আপডেট, কোন সময় কোন সবজি করি। এটা হলো কচুও লাগানো হয়েছে, কচু, কলমি শাক সম্পূর্ণ লাগাইছি। দেখুন এই শাক নিয়ে খাওয়া হয়েছে, কচু। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সাথে থাকুন। সব ধরনের গাছ আছে এখানে। এখানে ধনিয়ার পাতা, এগুলো হলো ফুল গাছ। দেখেন ছাদের অবস্থা। ছাদের অবস্থা কি
এই যে দেখুন কি রোদ উঠছে, প্রচণ্ড রোদ ছাদে। যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের ছাদ থেকে দেখুন বাইরের দৃশ্যটা খুব সুন্দর হয়েছে। রোদের জন্য তাকানো যাইতেছে না, বুঝতেই পারছেন। আজকে আমাদের এখানে বৃষ্টি নামছে, দেখতেই পারছেন আপনারা। তার জন্য বৃষ্টির মধ্যে আমি বেগুন ভাজছি, শুকনা মরিচ এবং ইলিশ মাছ ভাজছি, আর গরুর মাংস ভুনা। কারণ বৃষ্টির মধ্যে এরকম ভাজা পোড়া খেতে ভালো লাগে, ভাজা জিনিস দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তাই আমি আজকে এগুলো করলাম যে আমার ছেলেও বলতেছে যে আম্মু বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা করো, এগুলা দিয়ে ভাত খাবো। কারণ বৃষ্টির মধ্যে দেখবেন একটু ভাজা পোড়া, ডালের বড়া, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা এ দিয়ে ভাত খেতে ভালো লাগে। যারা কষ্ট করে তখন আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। আর আপনাদের প্রিয়জনদের শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বৃষ্টির দিন আপনারাও এরকম বেগুন ভাজা, ইলিশ মাছ বা গরুর মাংস ভুনা এগুলো দিয়ে খাবেন, দেখবেন মুখে এমনি রুচি আসবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।